হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার প্রথম ভিডিওতে ভালোই রেসপন্স হয়েছে। এসএসসি জিডি নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। তো অনেক ভাই সেখানে কমেন্টও করেছে। তার সাথে সাথে আমি কমেন্টের রিপ্লাইও দিয়েছি। দিইনি নয়, অনেক ভাইয়ের আমি দেখলাম খুব ভালো নাম্বার আছে বিগত বছরের তুলনায়। এমনকি অনেক ভাই বলছে যে আগের বছর হয়তো খারাপ নাম্বার ছিল, এবছর ভালো নাম্বার করতে পেরেছে। তাদের জন্য অল দ্য বেস্ট। তোমরা এভাবেই তোমাদের যে গোল সেটা যাতে অ্যাচিভ করতে পারো, এভাবে এগিয়ে যাও বন্ধুরা। আর আরেকটা জিনিস যেটা দেখলাম যে কাট অফ হ্যাঁ, আমরা বলতে পারি যে কাট অফ কমতে পারে, আমরা এটা বলতে পারি। কিন্তু এটাও দেখা যাচ্ছে যে বিগত বছরে যে মানে নাম্বার এসেছিলো তার তুলনায় মানে যদি আমি পুল করি, সে পুলে দেখা যাবে যে 100-র উপরে বা 110-এর উপরে প্রায় 100%-এর মধ্যে হয়তো 20-30% আছে। কিন্তু 90-95-80-র মধ্যে যাদের নাম্বার আছে তাদের দেখলাম প্রায় 70-80% ছেলেদের নাম্বার কিন্তু 90-95-80-র মধ্যেই আছে। তো এখান থেকে কাট অফের অনুমান করা যেতেই পারে যে আগের বছরের তুলনায় কম যাবে। তো আমি বলবো যে কাট অফ যেই যায় না কেন, আমি আগের দিনও বলেছি যে যদি তোমার নাম্বার 80 থেকে 90 কিংবা 85 থেকে 95-এর মধ্যেও থেকে থাকে, সে যে কোনো ক্যাটাগরি, অবশ্যই বন্ধুরা, অবশ্যই মাঠ যাও, মাঠ প্র্যাকটিস করো, ভালোভাবে প্র্যাকটিস করো। মাঠ খুব শীঘ্রই হয়ে যাবে এবছর এসএসসি জিডিতে, খুব শীঘ্রই হবে। আর এবারে কিন্তু আরএফআইডির সাহায্যে কিন্তু রান হবে, এটাও কিন্তু মাথায় রেখো। কেননা এখানে 0.1 সেকেন্ডেরও কিন্তু বেদম দাম আছে, মানে ওই 0.1 সেকেন্ডের জন্য অনেক ছেলেকে ছাড়বে ওরা। তো একটু মাঠটার দিকে মানে ভালোভাবে ফোকাস করো, কেননা মাঠটা আর হালকা নিলে চলবে না। আর আরেকটা কথা যে এসএসসি জিডি দিনকে দিন যে কম্পিটিশান বাড়ছে, তাতে করে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনের লেভেলও কিন্তু আস্তে আস্তে এসএসসি জিডির বাড়ছে। বিগত বছরে যেমন কোশ্চেন লেভেল ছিল তার থেকে একটু লেভেলটা হাই হয়েছে। সেই যেই যা বলুক, কিন্তু আমার শিফট যেদিন ছিল, আমার শিফট ছিল তোমার 18 তারিখে। আমার শিফট ছিল থার্ড শিফটে 18 তারিখে। তো আমার শিফট কিন্তু একটু মানে আমার কোশ্চেন, যেমন ওই শিফটে একটা কোশ্চেন এসেছিল যে ব্রেথলেস গানটা কে লিখেছে, এইরকম আনকমন কোশ্চেন আমরা অনেক দেখতে পেয়েছি জিকেতে, যেগুলো আমাদের সিলেবাসের বাইরে। আমরা হয়তো পড়ে গেছি, আমরা দিনরাত এক করে অনেক কিছুই পড়েছি, কিন্তু আমরা এই জিনিসগুলো আমরা কোনো দিন ঘেটে দেখিনি। তাহলে সেই জন্য আমরা হয়তো সেই কোশ্চেনগুলো ভুল করেছি, কিংবা আমরা সেটাকে রিস্ক নিয়ে করতে গেছি, হয়তো ভুল চলে গেছে। বা কারো ঠিকও গেছে, যায়নি নয়, ঠিকও গেছে অনেকের। তো আমি বলবো যারা নেক্সট মানে পরীক্ষা দেবে 2026-এর ভ্যাকেন্সিতে, তারা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নাও। এবং শুধুমাত্র যে যেভাবে এসএসসি জিডি প্রশ্নপত্র বানাচ্ছে, শুধুমাত্র যে সিলেবাসের পড়া পড়তে হবে এইরকম মানে একটা রইলই না। মানে সব কিছুই নিজের মাইন্ডে রাখো, মানে বেসিক নলেজটা তোমার মধ্যে যেন থাকে। গান বাজনা দেখছো, ডিজে বালে বাবু এই গানটা কার, এই রকম প্রশ্ন, মানে অস্বাভাবিক প্রশ্ন এসেছিলো এবছর। হ্যাঁ, ম্যাথ লেভেল ঠিক ছিল, রিজনিং লেভেলটা একটু বিগত বছরের তুলনায় একটু হার্ড ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর হিন্দিটাও কিন্তু আগের বছরের তুলনায় একটু হার্ড ছিল। হিন্দির যে প্যারাগ্রাফগুলো দিয়েছিল, ওখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটু হার্ড টাইপের, মানে প্যারাগ্রাফটা এমনভাবে দেওয়া হয়েছে যাতে করে ছেলেরা একটু আটকায়। সহজ প্যারাগ্রাফ নয়, বুঝতে পারার মতো নয়, একটু ভাবতে হবে। তাহলে সেক্ষেত্রে আর কি সেইভাবেই। আর অনেকেই আমার নাম্বার জিজ্ঞেস করেছে, আমার নাম্বার আমি অবশ্যই বলবো আমার নাম্বার, কিন্তু তার আগে আমি আমার একটা ভিডিও আনবো, যেটা হচ্ছে অল স্টেট ওয়াইজ মানে কাস্ট ওয়াইজ একটা কাট অফের ভিডিও। সেখানে আমি অবশ্যই আমার নাম্বারও বলবো। আমার শিফট তো আমি বলেই দিলাম, তোমরা 18 তারিখ থার্ড শিফটটা আমি বললাম। এবারে দেখাই যাক কত দূর কী হয়। আশা করি রেজাল্ট তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এপ্রিলের লাস্ট দিকে কিংবা মের ফার্স্ট দিকে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মাঠ কমপ্লিট করো। আর হ্যাঁ, তোমাদের কাদের ওই বিএসএফ হেড কনস্টেবল আছে সেটা জানিও, বা কাদের হয়ে গেছে, কিভাবে হয়েছে, মানে পাস করেছো কি, কত % পাসিং রেট আছে বা কত % ফেল করছে, সেটাও আমাকে জানিও।
আর যাদের যাদের কোথায় পড়েছিল, আশা করি সীমানগর যে পড়ছে নদিয়া সেখানেই পড়ছে সবার হয়তো। ঠিক আছে, চালিয়ে যাও বন্ধু। দেখো আজকেও মাঠ এসেছিলাম, মাঠ একাই আসি, সাথে কেউ থাকে না, একাই আসি একাই চলে যাই। তো যাই হোক, তোমাদের সাথে একটু এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা হয়ে যায়। যাই হোক, নিজের স্কোরটা অবশ্যই জানিও, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটা জানিও, নিজের স্কোর কত র হয়েছে সেটা জানিও। নর্মালাইজেশন বলো না, স্কোরটা বলবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। কিপ ইট আপ বন্ধুরা, চালিয়ে যাও, দৌড় প্র্যাকটিস করো এখন থেকেই, থেমো না। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।